বাকি পড়লেই ঠান্ড হলে ধর যাওয়ার সময় কেউ টেনে ধরবো না করি ব্যাপার না আপনার কৌশলটা হ্যাঁ যে হবে যে হচ্ছে নাম্বার পাবে কিন্তু স্যার এই কথা বলিয়ে না তাহলে কেউ দৌড়াবে না দৌড়াবে না আবার ব্যবস্থা আছে আমাদের তো কি নাই আপনি তো বলেই দিয়েছেন সেই জন্য যা দৌড়াইবে না তাই আবার দৌড়াইবে 3 মিনিটের মধ্যে আসতে হবে ভালো লাগছে না প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ভালো লাগে এ গিয়ার মার সেই মজা হয় ইয়া ফুটবল খেলা গেলে আরো এই লাইনের বাইরে আপনাকে আবার দিয়ে চলে যায় গিয়ার মার মানে এটা পুরো টানতে হবে মুখ ছাড়তে হবে দেখেন রিল্যাক্স কতবার বিকল্প অপশন আছে ঠিক আছে ভাইয়াটাকে টুপি এলো ভাই এই মেয়েরা পরের বার কিন্তু বলবো না পরের বার বলবো না কোথায় যাই দেখি এখানে গেলাম আমার শরীরের পাশে আরেকজন আছে শরীরের পাশে আছে এটা গেছে মাথা গেছে শুনেন এই যে কোনো ধরনের দৌড় নাভি থেকে অ্যাবডোমেন থেকে এই অংশটা কাম করা হয় পা সম্পূর্ণ চলে গেছে বডি আমার এইদিকে কোনো লাভ নেই পা এইদিকে জাস্ট এই মাথা বা এখান থেকে কেউ এইটাই এই আগায় দেয় বডির থেকে লাইন দেখায় কোনো রকম স্পষ্ট হলেই আমি যদি তার ওইদিকে নাও যাই কিন্তু এখানেও থেকে যাই তারপর আমি থাকি এখানে থাকে তো এই জন্য নাভি থেকে মাথার যে এই অংশটা এইটা কাজ করতে হবে পা আমার এদিকে আছে কোনো ইয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার পরিবারে মরি দেব তাহলে আমরা থিঙ্কিং যারা লাইনে দাঁড়াবো তারা কীভাবে কাজ করবো অনেকে সাধারণভাবে বুঝবে যে আরে আমাকে কী করলে পাঁচ প্রথম করতে গিয়া আর লাইন যে চলে গেছি তারপর দিলেন না কেন আসবে কিন্তু আপনারা সাধারণ মানুষ জানবে না নাভির উপর এই অংশটা দাঁড়াবে দেবে ঠিক আছে এয়ার ওড়ে মানে উপরে মনে থাকবে আমি এভাবে গেছি লাইন টাইমে কিন্তু আমার আমার পা গেছে কিন্তু আমি যাইনি হবে না সবাই বুঝছেন বাসায় একটু প্র্যাকটিস করুন সকালে উঠে গিয়ে সবাই লাইনে দাঁড়াতে ওদেরকে দিয়ে প্র্যাকটিস করলে আমাদের বিনোদন হলে তারা দৌড়িয়ে দিবে পারবো না এই কাজটা করতে আলহামদুলিল্লাহ ভালো মেয়েরা বুঝতেন তো হ্যাঁ এখন আপনারা আসেন দৌড়াইতে হবে না লাইনে আসেন খেলা হবে
ভারী কোনো কথাই আপনাকে শুনবো না। আপনি জায়গা নেই। দৌড় করবার নাই। বলগুলো সব নেন ফুটবল ক্রিকেট বল সব বলে নিয়ে আসেন আসলে আমরা ঘরে কোথাও করতে পারি না, এইরকম করে ধরলে তো হয় না। এরকম করে সবাই মিলে। বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ পারলেও তো খুলবে না। যাই হোক লম্বা করে নিব যতটুকু যায়। বুঝলেন? আবার লাইনে আসি, এক পা পিছনে যতদূর যায় একসাথে করবো। আগে মানে পিছিয়ে যাবেন না, পিছিয়ে গেলে তো এপারে থাকা যাবে না। আবার লাইনে আছি, আমরা লাইনের উপরে আছি না, এক পা পিছিয়ে নিলাম, এইভাবে থাকবো, এপারে সোজা করবে না। আমরা লাইনের উপর দাঁড়িয়ে আছি, একজন এক পা পিছিয়ে যাবো। পাটা পিছিয়ে দিয়ে খারাপ না, আবার লাইনে দাঁড়ান। এক পা পিছিয়ে যাওয়ার সাথে সাথেই যায়, এক পা পিছিয়ে যাবো না, এই পাটা এইখান দিয়ে আবার এক পা পিছিয়ে যাবো। আমাদের এক পা হয়েছে, এনাদের 2 পা। লাইনে চলে আসবে, ঠিক আছে? এদেরকে সামনের একটা করে দেখলে আপনি পাশে থাকেন, কেউ করে ভাই আপনি আপনি তো মোবাইলটা ধরে থাকবেন। লাইনের উপরে আস্তে দৌড়াবেন লাইন দিলে হবে, ঠিক আছে? ভাই আপনি তো দাঁড়ান, বলছি না, কেউ নাই বলে। এগিয়ে মাছ চোখ দূরে থাকবে, আমার লক্ষ্য যেখানে সবাই বলবে সেখানে পুরস্কার একটা নেকলেস বাসায় মোবাইলে সুন্দর মতো সাজিয়ে নেবেন। প্র্যাকটিস হরলিক্স আর বাচ্চা আছে, আপনাদের হরলিক্সের দরকার নেই। হ্যাঁ আমরা এইভাবে করবো, পারবো না? নেক্সট ক্লাসে কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করছি, আপনাদের এটা হচ্ছে ইন্টারনাল পরীক্ষা। এক্সটার্নালরা যখন আসবে এত কোথাও বলবেন, এত সময়ও দেবেন। বাইরে থেকে যখন এক্সটার্নালরা আসবে দেখাইতে না পারে, এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা কেন আপনারা আসেন না? দুই একজন আসে মোটামুটি। আগামী শুক্রবার ক্লাস আছে সবাইকে বলে দেন হ্যাঁ আগামী শুক্রবার আল্লাহ রহমতে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাস আমাদের 10টায় শুরু হয়, আগামী শুক্রবার 10টার পরে শুরু করবেন স্যার, একটু 10:30টার দিকে। আগামী শুক্রবার অবশ্যই আসবেন। যাই হোক, বলটা হাত ধরে জায়গা নেবে। স্যার পানি আনার ব্যবস্থা করে স্যার। হ্যাঁ ভাই পানি নিয়ে আসতে হবে। বল আমি শুট নেব, কিভাবে শুট নেব, তাকে মারবো, আমার তো উদ্দেশ্য থাকবে গোল পোস্ট, মনে করেন এটা গোল পোস্ট, তারপরে ধরে নেব, আমি শুটকে মারবো, আমার পায়ের পাতা থাকবে কোথায়, আমি কি এই কর্নারে মারবো না মাঝখান দিয়ে মারবো না এই পাশে মারবো,
যদি আমি এই পাশে মারি অর্থাৎ বাম পাশে মারি তাহলে আমার পায়ের এই শূন্যস্থায়ী পাতা থাকবে এই দিকে, তারপরে আমার সুর দেবে এই দিকে। আর যদি আমার লক্ষ্য থাকে যে আমি ঠিক মাঠে শুট মারবো, গোলকিপারকে বোকা বানাবো, তাহলে আমার পায়ে শুট হবে এই থেকে ঠিক এই থ্রোটা এই বরাবর থাকবে, তার শুটটা সেই বরাবরে হবে। গেল তো এর উপরে ডিপেন্ড করে, তো মানে সামনে পায়ে পাতা, যে বাম পায়ে শুট নেব তার টো থাকবে ডান পায়ের টো। যদি আমি ডান পায়ে শুট নেব এই আমার থাকবে বাঁ পা, আর যারা বাঁ পা দিয়ে শুট নেবে তার এইখানে থাকবে ডান পায়ের টো। আমরা বোধহয় মনোযোগ দিচ্ছি না কিন্তু, যে বল বাম পাশে গেলে শুট কোন দিকে নিতে হবে, টো কোন দিকে থাকবে খেয়াল রাখেন। হ্যাঁ, আর যদি আমি ডান প্রান্তে মারি তাহলে আমার পায়ে টো থাকবে এই দিকে। হ্যাঁ, ধরা রাখবো, ধরার জন্য দেয়নি, ধরার জন্য দেয়নি। তাহলে পায়ের টো থাকবে কোন দিকে বলতে হবে, আপনার দেখাইছেন আপনার সমস্যা নাই, বাচ্চাদের বলতে হবে যে আমার টো থাকবে যেই দিকে মারবো ওই দিকে আমার পায়ের টো থাকবে, অর্থাৎ পায়ের সামনেটা থাকবে। এই পাশে যদি মারি তাহলে এই টোটা থাকবে এইদিকে, এদিকে সুর, মাঝখানে মারলে এটা থাকবে সোজা, এই পাশে মারলে থাকবে এদিক সোজা। আপনি দৌড়ে আসতেছেন, হ্যাঁ আপনার দৌড়ে আসতেছেন। হ্যাঁ, কারণ গোলকিপার যদি বুঝে যায় যে আপনার পায়ের টো গেছে এইদিকে, তাহলে তো আপনার বল ধরে ফেলবে। আপনি দৌড়াচ্ছেন, আপনার থাকবে কোথায় মনোযোগ কিন্তু আপনি জানবেন, গোলকিপার বুঝে গেলেই বল আটকাই দিবে। পায়ের টো দেখে কিন্তু তারা বুঝে যায়, এই পায়ের টো যদি এদিক থাকে তাহলে ও ধরে নিবে যে শুটটা এদিক হবে। এইখানে পা ফেলার সাথে সাথে গোলকিপার দেখে যায় যে পায়ের এই অবস্থানটা কোন দিকে নিতে। আর যারা বাম পায়ে শুট নিবে, যদি এই পাটা যদি এইভাবে পড়ে তাহলে গোলকিপার এদিক ড্রাইভ দিবেই, ওটা দিবেই। ঠিক আছে, না মন থাকবে তো? পজিশন মাঝ বরাবর থাকলে বল সোজা যাবে, বাম পাশে পায়ের টো ঢালু হলে বাম পাশে যাবে, আর ডান পাশে যদি ঢালু হয় এদিক থাকবে তাহলে ডান পাশে যাবে। হ্যাঁ, একজন আছে। আচ্ছা, আপনি ওইখান থেকেই মারেন, দুজন এখানে আছেন, তপন একজন এদিকে আছে, একজন এদিকে আছেন, তপন তপন না তপন দিকে, তপন আমার কাছে দাঁড়াইলে হবে নাকি? ভাই তুমি আর সোজা, আর সরে দাও, আরো সরে দাও, বলবার জন্য নয়। কারণ আমি বলি, তুমি বলটাকে তোমার বাম প্রান্তে মারবে। বাম প্রান্ত কোনটা? তোমার তোমার সরি আপনার মানে, হ্যাঁ তোমার বললাম, বাম প্রান্তে মারেন, তাহলে পায়ের টো থাকবে কোন দিকে আগে আমাকে দেখান। হ্যাঁ মারেন, বলতে ফিরে আমার কাছে না আসে, ধরেন ধরেন ধরেন, কি ব্যাপার, হাত দিয়ে ধরতে হবে, সময় কম। ওটা ছেড়ে দাও, আমার বলটা সোজা মারবো, আমি গোলকিপারের গায়ে মারবো। কোথায় নেক্সট নেক্সট, এই আপনাদের ড্রাইভিং শিখাই নাই, ট্রাফিং শিখাই নাই, কখন শিখাবো? নাই, আরে আসলে তো শিখাই। পাবেন কোথায়? পা থাকবে কোথায়? আপনি কি পাতি মারবেন, ডান পা না বাম পা দিয়ে? মানে পা কোনটা পাতি মারবেন? না না, ডান পাশে না, ওই যে সেটাকে লক্ষ্য করে নিয়ে মারতে হবে। বল বল বল, হারিয়া ভারিয়া ভারিয়া,
এইভাবে বলের স্তর আছে, এখানে মারার স্তর আছে দুটা, একটা নিচে আর একটা মাঝে। মাঝে যদি মারি তাহলে বলটা কম ভাসবে, আর নিচে মারলে বলটা ভাসবে। তারপরে একটু সরঞ্জাম তৈরি, আমি এখন যদি নিচে মারতেছি, হ্যাঁ তাকে নিয়ে সমস্যা সেই সামনে। যাবে না ভাই, গেল নিচে, আর এখন যদি মাঝে মারি বল যতই মারেন বল ভাসবে না। বল ভাসবে না, কিন্তু বল কিন্তু ভাসবে না। মোটামুটি হয়েছে। এটা যদি এই শুটগুলো যদি ইন স্টেপ শুট নেন, দাও 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 দেখেন, এই ইন স্টেপ শুট বুঝেন, বল নাই রে, এটা আছে না, এই যে এই অংশটা মাইটাকে বলে ইন স্টেপ। বাবা মামুনিকে সারে কিন্তু আমি করতে পারিনি। এইটা হচ্ছে ইন স্টেপ, মানে এই শ্যুটটা খুব কঠিন শ্যুট, খুব কঠিন শ্যুট। এইটা হবে, আর এই মাঠে মারলেও হবে। এটা গেল লেগে, এটা অপারেটর দাও 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 দাও।